রেলে ঈদ যাত্রায় শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। অনলাইনে আজ মিলছে ১৩ মার্চের টিকিট। সকাল ৮টা থেকে শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট, দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। এবারও আন্তনগর ট্রেনের ৭ দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে। একটি আইডির বিপরীতে একজন সর্বোচ্চ ৪টি কিনতে পারছেন। কাল দেয়া হবে ১৪ মার্চের অগ্রিম টিকিট। বাসের অগ্রিম টিকিট বিক্রির খবরাখবর জানতে গাবতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবির হোসেন। আবির, কেমন ভিড় দেখছেন সেখানে যাত্রীদের, কি পরিস্থিতি সেখানে সবশেষ জানাবেন। ধর্মপ্রাণ মুসলমানদের যে অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, সেটি কিন্তু সময়ের খুব বেশি নেই। আর ২ সপ্তাহ পরে কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে এবং যারা ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাড়িতে যায়, বিশেষ করে বাসে যায়, তারাই মূলত দেখতে পাচ্ছেন যে গাবতলীতে টিকিটের জন্য এখানে অপেক্ষা করছে। এবং সকাল থেকে বলা যেতে পারে এই ধরনের আমরা চিত্র দেখছি, প্রচুর ভিড় রয়েছে। এবং তাদের সাথে কথা বলে যদি জানতে পেরেছি, তারা বলছে ঈদের কাছাকাছি সময়ে কিন্তু টিকিট কাটতে গেলে নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হয়। সেজন্যই কিন্তু আজকে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঈদকে কেন্দ্র করে যে টিকিট বিক্রি শুরু হয়েছে। এবং এই যে ঈদের টিকিট বিক্রি হচ্ছে সেটি কিন্তু ১৩ তারিখ থেকে এবং ঈদের আগের দিন পর্যন্ত এই সময়টার টিকিট মূলত বিক্রি করা হচ্ছে। এবং আমরা যারা টিকিট কাটতে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে কোনো ধরনের অসুবিধা বা অনিয়ম তারা দেখছে কিনা। আপনি যদি একটু আমাদেরকে জানাতেন যে আপনি তো টিকিট কাটতে এসেছেন, যে কোনো ধরনের অনিয়ম বা কোনো ভোগান্তি আপনারা পাচ্ছেন কিনা। হ্যাঁ, ভোগান্তি এরকম নেই, তবে হচ্ছে আমরা সকাল ৬টার দিকে আসছি, এসে টিকিটের জন্য প্রায় ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। তো ওনারা স্লোলি অনেক প্রিন্টিং করতেছে, তো এই কারণে একটু দেরি হচ্ছে। প্রায় একটা লোকের টিকিটের সার্ভিসিং করতেছে, প্রিন্টিং করতেছে প্রায় ১২ মিনিট ধরে। যেখানে ৫-৬ মিনিটও হয়ে যায়, সেখানে ১২ মিনিট লাগতেছে। এই কারণে মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে লাইনে। আপনি কোথায় যাবেন? আমি গাইবান্ধায় যাব। শুনছিলেন যে আসলে প্রায় ৪ ঘন্টার অধিক সময় ধরে কিন্তু এই গাবতলী যে বাস স্ট্যান্ড, সেখানে কিন্তু তারা অবস্থান করছে শুধুমাত্র একটি টিকিটের জন্য। এবং এই চিত্র কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি, প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে টিকিটের জন্য, তারা টিকিট পাচ্ছেন। এবং তাদের যে মূলত যে অভিযোগ সেটি হলো যে তারা আসলে টিকিট যে অনেক ধীর গতিতে টিকিট কাটছে, তারা চাচ্ছে যেন টিকিটটা দ্রুত কাটা হয়ে থাকে। তো যেহেতু ঈদ উপলক্ষে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এটি কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত যারা বাড়িতে যেতে চায় তাদের টিকিটে কাটা হচ্ছে। তো আশা করা যাচ্ছে যতই দিন বাড়বে মানুষের ভিড় বাড়বে এবং ঈদ উপলক্ষে তাদের যে যাত্রা সেটি নির্বিঘ্ন হবে, এই আশা আমরা করছি। আবির, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বাসের অগ্রিম টিকিট বিক্রির খবরাখবর জানাতে গাবতলী থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবির হোসেন।